কলকাতা, আমি পলাশ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন। মুখ্যমন্ত্রী শিল্পপতিদের আহ্বানকে মন ভোলানো প্রতিশ্রুতি বললেন সূর্যকান্ত মিশ্র। কলকাতা পুরসভার দুর্নীতি নিয়ে মেয়রকে ফের বিপাকে ফেলল কংগ্রেস। ভারতের মাটিতে ভারতকেই ধরাশায়ী করল ইংরেজরা। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার রাজ্যের শিল্পের জন্য যে শিল্পপতিদের আহ্বান জানিয়েছে তা ভাঁওতা ও ভিত্তিহীন বললেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সিঙ্গুর প্রসঙ্গে তিনি বলেন যে সিঙ্গুরের মানুষদের প্রতি অবিচার হচ্ছে। জয়বালাজিতে যা হয়েছে খুবই নিন্দনীয় ব্যাপার, এবং এই সরকারের যা দৃষ্টিভঙ্গি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এরা শিল্প নতুন তো কিছু করবেন না, তো আমরা জানি যা ঘটেছে সিঙ্গুর নিয়ে। এখন আমি দেখলাম কাগজে টাটারা তারা যা বলেছেন, রতন টাটা যা বলেছেন, তারপরে এখন একটা সুযোগ তৈরি হয়েছিল যে এই সমস্যাটা মেটাবার জন্য। কিন্তু একই দিনে আমরা দেখছি যে শিল্প আছে তাদের তাড়ানো হচ্ছে। জয়বালাজির উপরে যে আক্রমণ হয়েছে, দুদফায় আক্রমণ হয়েছে, দুপুরে 3টা সাড়ে 3টার দিকে, আবার রাত্রে 8:30টার সময় আক্রমণ হয়েছে সেখানে। এবং সেখানে 10,000 শ্রমিক কাজ করেন। ওখানে 4 নম্বর ইউনিটে 4,000 শ্রমিক কাজ করেন। ওখানে তৃণমূলের নেতৃত্বে হচ্ছে। দেখুন, এই ঘটনা তো এই প্রথম ঘটলো তা নয়। গত কয়েক মাস ধরে, বিশেষ করে এই সরকার ক্ষমতায় আসার পর, প্রায়শই বিভিন্ন কলে কারখানায় ঘটনা ঘটছে। তার মধ্যে খুব কমই আপনাদের রিপোর্টে আসছে, কিছু কিছু মেজর ঘটনা যেগুলো হচ্ছে আপনাদের এখানে আসছে। অন্যথায় এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে, এবং বহু জায়গায় যারা ব্যবসা করেন অথবা ছোট শিল্পপতি তারা খুবই বিব্রত বোধ করছেন, এবং যেভাবে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। কিছুদিন আগে হলদিয়াতে যে ঘটনা ঘটলো আপনারা প্রত্যক্ষ দেখেছেন, এবং এখন দুর্গাপুরে যদি এই চলতে থাকে তাহলে শুধু ওনারা কারখানা গুটিয়ে নেওয়া সেটা তো আলাদা প্রশ্ন, কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই নতুন কোনো শিল্পোদ্যোগ এই রাজ্যে হওয়ার সম্ভাবনা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। এই কলকাতা পুরসভার দুর্নীতি জড়ানো বিষয়গুলি মেয়রের কাছে তুলে ধরতে সোমবার একটি স্মারকলিপি পেশ করে কংগ্রেসের নেত্রী মালা রায়। ত্রিফলা আলো সহ বস্তি দুর্নীতি উল্লেখ রয়েছে তার স্মারকলিপিতে। কংগ্রেস পরিষদীয় দল থেকে যে ডেপুটেশন দিলাম তাতে আমরা পরিষ্কার বললাম যে অডিট, প্রাইভেট অডিট করাচ্ছেন তাতে আমরা সন্তুষ্ট নই, এবং আপনারা সিএজি যে কাগজ চেয়েছেন, সিএজি যে অডিট করছেন তার প্রপার কাগজপত্র ঠিক মতো দেওয়া হচ্ছে না কেন কর্পোরেশন থেকে, সেটা দেওয়া হোক, এবং প্রপারলি ইনভেস্টিগেশনটা কমপ্লিট করা হোক। একবার মেয়র বলছেন যে তিনি সই করেননি, আবার তার সই সম্বলিত কাগজ রাস্তায় বেরিয়ে পড়ছে। আবার একবারে অডিট রিপোর্টের যে প্যারা হয়েছে সেই প্যারা কনফিডেন্সিয়াল রিপোর্ট থাকা সত্ত্বেও যে পয়েন্ট আছে, আমরা আশা করব যে আপনি যে অডিট টিম করেছেন বা যে প্রাইভেট অডিট করে টিম এনগেজ করেছেন তারা ফাইনাল রিপোর্টও আশা করব সেই সব প্যারা, তার থেকেও যদি বেশি কিছু থাকে তাহলে সেই প্যারাগুলো আমরা এক্সপেক্ট করব সেই রিপোর্টে। এবং কোনোভাবেই আপনারা এমন কিছু কাগজ তৈরি করে তাদের হাতে তুলে দেবেন না যেটা থেকে আসল তথ্যটা ধামাচাপা পড়ে যায়। সেকেন্ডলি আমরা বলেছি যে একজন চিফ মিনিস্টার তিনি বলে দিলেন যে এতগুলো ফাইল আমি ভাঙতে বলেছিলাম, একজনকে করার ক্ষেত্রে এতগুলো ভাঙতে আমিই বলেছিলাম। আমরা বললাম যে এটা অটোনমাস বডি কর্পোরেশন, সেখানে চিফ মিনিস্টার এতগুলো ফাইল ভাঙা গড়ার ক্ষেত্রে সব ক্ষেত্রেই কি চিফ মিনিস্টারের ডাইরেকশনে কর্পোরেশন চলছে? 28 বছর পর ভারতের মাটিতে আবার ব্রিটিশরা তাদের বিজয় ঝান্ডা ওড়ালো। 4 ম্যাচের টেস্টে 2-1 এগিয়ে জয় ছিনিয়ে নিল কুক বাহিনী। শেষ টেস্ট ড্র হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য এআইবিডিএ নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী নির্বাচন কমিশন ও শাসক দলের কাছে আবেদন করেন। এদিকে কংগ্রেসের তরফ থেকেও নির্বাচনের জন্য সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন।
যে ওবিসি যেটা আমরা বলছি, প্রচুর সংখ্যায় ওবিসিকে ঢোকানো হয়েছে। সেই এলাকায় এখনো পর্যন্ত তারা সার্টিফিকেট দিতে পারে, এসডিও সার্টিফিকেট দেবে, কিন্তু তার যে প্রক্রিয়া, তার যে কার্যক্রম, সেটা গ্রহণ করতে অনেক সময় লাগবে। এমনও দেখা যাবে কেউ সার্টিফিকেট পেলেও না, একটা দলই হয়তো নির্বাচন করে চলে গেল। আর দ্বিতীয় আমরা অনুরোধ রেখেছি, এখন নির্বাচন দেরি আছে, কিন্তু শক্তিশালী রাজনৈতিক দল তার তাল ঠুকছে যে আমাদের এরিয়ায় কাউকে নমিনেশন ফাইল করতে দেবই না। যেমন ধরুন আপনার কেশপুরের কথা আমি জেনেছি, জাঙ্গিপাড়া জেনেছি, এরকম ক্যানিং জেনেছি। ক্ষমতাসীন টিএমসি বলেছে, শাসক দলই বলছে। কি বলছে? তাদের বক্তব্য হলো যে এখানে আমরা অন্য কোনো দল, ছোট বা বড়, কাউকে নমিনেশন ফাইল করতে দেবো। আমরা রাজ্য নির্বাচন কমিশন ম্যাডাম মীরা পান্ডের কাছে এসেছি। আমাদের একসঙ্গে আমরা এসেছি ডক্টর মায়া ঘোষ সাধারণ সম্পাদিকা, শ্রীমতী কৃষ্ণা দেবনাথ সাধারণ সম্পাদিকা এবং জয়প্রকাশ মজুমদার আমাদের থিঙ্ক ট্যাঙ্ক এবং সমস্ত কিছু যে পেপারস তৈরি করে জয়প্রকাশ। তো সুতরাং আমরা চারজনে আজকে এসেছি অনেকগুলো কথা বলতে, যে নির্বাচন যত এগিয়ে আসছে, পঞ্চায়েত নির্বাচন, আমরা ক্রমশ চিন্তিত হচ্ছি। যেটা আগেও হয়েছি, নতুন কিছু নয়। যখন বামফ্রন্টে আমল ছিল তখন সবাই মিলে এই কমপ্লেন করতাম, এখন দেখা যাচ্ছে সেই কমপ্লেনই আবার করতে এসছি। কারণ আমরা খুব অ্যাপ্রিহেন্ড যে এই নির্বাচনকে সরকারের পক্ষ থেকে আস্তে আস্তে এটাকে গ্রিপ করে নিয়ে নমিনেশন ফাইলিং করতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি এখন থেকেই থ্রেট চলছে। সুতরাং আমরা মনে করি আজকে নির্বাচন কমিশনকে বললাম, অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য সরকারের এক নতুন সংস্করণ সামাজিক মুক্তি কার্ড তুলে দিতে চলেছেন শ্রমিক শ্রেণীর মানুষের হাতে। সোমবার রোটারি সদনে ঘোষণা করেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। Quite a few impediments which need to be addressed immediately. Credit is a crucial input for promoting growth of MSME sector in view of its limited access to alternative sources of finance. Area's estimates on the credit availability to the MSME sector, however, indicate a serious credit gap. ইন্ডাস্ট্রিয়াল এখানে আসার কারণ সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গে একেবারে অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র যে শিল্প সংস্থা, ছোট 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 অল্প পুঁজিতে যেগুলো চলে, অল্প শ্রমিকে যেগুলো চলে, পুঁজির তুলনায় বড় বড় শিল্পের ক্ষেত্রে যেমন প্রচুর পুঁজি কিন্তু নিয়োগ খুব কম, কিন্তু ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে পুঁজি কম, নিয়োগ বেশি। তো স্বাভাবিকভাবে আমাদের যে বিপুল সংখ্যক বেকার আমাদের রাজ্যে, তাদের কর্মে বা রিজার্ভ ফোর্স হিসেবে যারা রয়েছে অ্যাকচুয়ালি, তাদের এই কর্মে যাতে তারা আসতে পারেন, তাদের কর্মসংস্থান যাতে তাদের হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। এবং সেক্ষেত্রে অসমি তারা এই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাতে এসেছি। এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীদের উদ্যোগে শনিবার রাতে এলাকার 40 জন পথবাসী গরিবদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। তাদের কর্মসূচি অনুযায়ী রবিবার সকালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে স্থানীয় সমাজসেবীবৃন্দ ও কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মীরা। থানার আইসি দিলীপ কর্মকার, এসআই স্বপন সাহা ও স্থানীয় সমাজ কল্যাণ সমিতির সদস্য ভোলা ভট্টাচার্যের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজিত হয়। 101 জন সহৃদয় ব্যক্তি রক্তদান করেন। এছাড়া গত শনিবার রাত 12টায় তাদেরই উদ্যোগে এলাকার 40 জন দুস্থ ও গরিবের মধ্যে কম্বল বিতরণ করা হয়। যদিও শনিবার কোনো সভার আয়োজন না করেই ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন স্থানীয় সমাজ কল্যাণ সদস্য ও পুলিশ কর্মীরা। রিপোর্ট, খবর কলকাতা। রাজ ঠাকুরের রিপোর্ট, খবর কলকাতা। এই কারণে উদ্যোগ নেওয়া হলো যে কালিয়াগঞ্জবাসী এবং কালিয়াগঞ্জ থানা আবাসিক বৃন্দ আমরা সকলে মিলে একটা প্রচেষ্টা করেছি যে কালিয়াগঞ্জের সাধারণ দুস্থ নাগরিক যারা আছে তাদেরকে কিছু সাহায্য করা যায় কিনা। সেই জন্য আজকে আমাদের থানার আবাসিক বৃন্দ এবং আমরা কালিয়াগঞ্জবাসীরা এগিয়ে এসে এই কাজটা করেছি। এই কারণে যে এই প্রচুর শীতে গরিব মানুষ যারা রাস্তায় পড়তে ছিল তাদের এই কষ্টকে দুর্দশা দূর করার জন্যই আমরা এই কাজটা করেছি। আমরা জোনা 40 দিয়েছি এই পর্যন্ত। আজকে নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।
আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 03365500958 এই নম্বরে। বিরতির পর সোরিয়াসিস মানুষের ত্বকের একটি বিশেষ রোগ যা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু পুরোপুরি সারানো যায় না। ডায়াবেটিস এবং করোনারি হার্ট ডিজিজের মতো রোগীদের মধ্যে এই ধরনের রোগ দেখা যায় বলে সাংবাদিক সম্মেলনে জানান ডক্টর সন্দীপন ধর। তিনি আশ্বাস দেন যে এটি কোনো ছোঁয়াচে রোগ নয় এবং রোগীরা সমাজে অবাঞ্ছিতও নয়। আমরা যে সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দিতে পারি না, সেগুলো যদি এইরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের মনে যত প্রশ্ন, আপনাদের সবাইকে আমি তার প্রশ্ন আপনারা খুব খুলে আপনারা এখানে প্রকাশ করবেন, জানতে চান করবেন, এরকম যদি একটা করতে পারি। এবং সমাজে যারা লাঞ্ছিত ও অবহেলিত, কেউ জন্মসূত্রে আবার কেউ বা দুর্ঘটনায় শিকার, তাদেরই সৃষ্ট অপরূপ চিত্রকলার প্রদর্শনী তুলে ধরলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রফেশনাল নামে এক বেসরকারি সংস্থা। প্রতিবন্ধীদের মেলাটি ছিল রবীন্দ্র সদনের প্রাণস্পন্দন। রবীন্দ্র সদনের সুন্দর সুন্দর ছবি টেনে এনেছিল শত শত চিত্রপ্রেমিককে, কিন্তু কোনো বিশিষ্ট ব্যক্তির হাতে আঁকা নয়, যাদের সমাজে একটু দূরেই সরিয়ে রেখেছে সেই ছোট বড় ভাই বোনদের, যারা কিনা কোনো না কোনোভাবে শারীরিক অক্ষম। সামাজিক প্রতিবন্ধী বন্ধুদের পাশে দাঁড়িয়েছে এনআইপি নামে একটি বেসরকারি সংস্থা, যাদের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করা হয়। আর এই মেলায় চিত্রশিল্পীরা হলেন দেবারতী ব্যানার্জি, পরিজয় সাহা, দেবাশিস দত্ত, আশিস কারাশি। আর এই ছবিগুলোর মধ্যেই ফুটে উঠেছে তাদের বেঁচে থাকার ইচ্ছে। সমাজে সব রকম বাধা এড়িয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সঙ্গে ছিল তাদের দুঃখ ভরা জীবন কাহিনীও। সংস্থার সম্পাদক দেবজ্যোতি রায়ের বক্তব্য, শুধু তাদের পাশে দাঁড়ানো ও উৎসাহ দানের মধ্যে দিয়েই মানুষের মনে এদের জায়গা করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিবন্ধকতাকে সরিয়ে দিয়ে তারা যে কত উচ্চ মানের শিল্পী হতে পারে আজকের এক্সিবিশন এরা প্রমাণ করছে। এমনই উচ্চ মানের তাদের এই শিল্পী, আমাদের মনে হয় তাদের আরও অনেক বেশি করে সুযোগ দেওয়া উচিত, যাতে তারা তাদের এই যে নৈপুণ্য সেটা তারা দেখাতে পারে। এবং আজকের দিনে এই ধরনের পেন্টিং তারা কিন্তু একটা বড় বাজার আছে, অর্থনৈতিক দিক আছে, তাদের যদি আমরা এই বাজারের অংশীদার করতে পারি তারা কিন্তু শুধু আর্থিকভাবে স্বনির্ভর হবেন তাই নয়, তারা আমাদের শিল্পীরা কত উচ্চ মানের। বড় কথা নয় যে আমরা তো সকলেই কোনো না কোনোভাবে ডিসেবল বলে তো কাউকে ওরকম চিহ্নিত করা যায় না। আর যদি লক্ষ্য করা যায় যে সতীশ গুজরাট তিনি তো সম্পূর্ণভাবেই ডিফেন্ডার, কিন্তু অসাধারণ কাজ করেছেন। কল্পনা করা যায় এরকম বহু মানুষ আছেন যারা হয়তো তথাকথিত ডিসেবল, কিন্তু প্রকৃতি একদিকে অক্ষমতা যেমন দেন, আবার সেটা পরিপূরণ করারও শক্তি দেন। সেই শক্তি যেমন নিজে সংগ্রহ করতে হয়, আবার যদি সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ, সুস্থ প্রতিবেশী তারা যদি এগিয়ে আসে, তাহলে পরে তারা একটুখানি সুযোগ পায়। হ্যাঁ, এখন এটা প্রচেষ্টা খুব ভালো যে যারা এরকম কিছু মানুষ তাদের একসঙ্গে জড়ো করে উৎসাহিত করে এটা প্রদর্শনী হচ্ছে, ভালো। এটা আশিস কাবাসী, ওরা তো কি সুন্দর কাজ করে।